বড় লোকের গরমকাল। মম, হোয়াট হ্যাপেন্ড বেটু? কি হয়েছে কি তোমার? তোমাকে এত টেন্স লাগছে কেন? মম, এত গরম পড়েছে যে আমি কি বলবো, আমি গরমে একটু টিকতে পারছি না। আর এমনিতে আমার রুমে 3টে এসি খারাপ হয়ে গেছে। আমার প্রচন্ড গরম লাগছে মামা, আই ফিল সো হট। বেবি, এসি খারাপ হয়ে গেছে, তুমি তোমাকে আগে বলবে এগুলো। প্লিজ কিছু করো তুমি একটা। ওকে বেবি, আমি দেখছি কি করা যায়। ওকে। ও গড মম, তুমি তাড়াতাড়ি আমার রুমে এসি গুলো ছাড়ানোর ব্যবস্থা করো। আমি আর পাচ্ছি না মম। তুমি তো জানো মম, আই হেট সামার। ইয়েস বেবি, আমি জানি গরমটা খুব পড়ে গেছে। তুমি চিন্তা করো না বেটু, আমি ঘরের সব জায়গায় এসি লাগিয়ে দিচ্ছি। ওকে। ওকে মম, তুমি হচ্ছে একটা কাজ করো যে আরো 2টো এক্সট্রা এসি আমার রুমে তুমি লাগিয়ে দিতে পারো, কেমন? ওকে বেটু, আমি তোমার রুমে আরো 3টে নতুন এসি লাগিয়ে দিচ্ছি, কেমন? থ্যাংক ইউ মম। আমি তোমাকে একটুও কষ্ট পেতে দেবো না বেটু। আর মম শোনো না, ওয়াশরুমেও না 2টো এসি লাগিয়ে দিতে পারবে প্লিজ। এই গরমে ওয়াশরুমের প্রচন্ড কষ্ট হয় মম, আমি একদমই পারি না ওয়াশরুমে থাকতে। প্লিজ মম, তুমি কিছু একটা করো। ওকে ওয়াশরুমে? ওকে বেবি, আমি ওয়াশরুমে তোমার জন্য 2টো এসি লাগিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ। বেবি, গরম তুমি বেশি করে ওয়াটার খাবে, ওকে? নাহলে শরীরে ডিহাইড্রেশন হবে। ওকে। আর মম শোনো না, এই প্রচন্ড গরম পড়েছে তো তাই আমি ঠিক করেছি একটু ওয়াটার পার্কে গিয়ে চিল করে আসবো। তো মম আমি যাই। ওকে ওকে বেবি, যাও, এই গরমে তুমি ওয়াটার পার্কে গিয়ে একটু চিল করে আসো। ওকে। আর শোনো না মা, তুমি আমাকে 20,000 পাঠিয়ে দাও। ওকে আজকে ঠিক আছে, ওয়াটার পার্কের বিলটা আমার ফ্রেন্ডের আমি দেবো। ওকে, আমি এক্ষুনি 20,000 তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। দেখো ডান। ওকে মম, থ্যাঙ্কস। আর শোনো, তোমার জন্য ফ্রিজে সব ফ্রুট স্যালাড, ফ্রুট জুস সব কিছু রাখা আছে, তুমি খেয়ে নেবে, কেমন? ওকে বেবি, তুমি ঘুরে এসে দেখবে আমি প্রতিটা ঘরে ঘরে এসে লাগিয়ে দিচ্ছি। ওকে, আমি তোমাকে একটু অসুবিধা দেবো না বেটু। লাভ ইউ বেটু, বাই বাই। ওকে বাই। সাবধানে যাবি, কেমন? আর গরিবের গরমকাল। যাই, তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাই। কি রোদ্দুর উঠে গেছে বাবা বাইরেটা, একটু পা বার করাই যাচ্ছে না। দেরি হয়ে গেলে আবার দিদি আবার কাজ থেকে ছাড়িয়ে দেবে। তাড়াতাড়ি চলে যাই আমি। গরম পড়লে আমাদের তো খেটেই খেতে হবে না, আমাদের মতো গরিব মানুষদের তো খেটেই খেতে হবে না। তাড়াতাড়ি চলে যাই বাবা। আমার শোনে না, কি হয়েছে মানু? মা বলছে আমাদের যে ছোট পাখাটা ছিল না, ওই ছোট পাখাটা ভেঙে গেছে, জানো? ও, এই পাখাটাও খারাপ হয়ে গেছে? জানি রে মানু, তোর খুব কষ্ট হচ্ছে, খুব গরম পড়েছে। হ্যাঁ মা, খুব তো গরম পড়েছে বলো। বুঝতেই পারছি, হাতে তো কিছু টাকাও নেই যে মেয়েটাকে ওই পাখাটা একটু সারিয়ে দেবো। আমাদের হাত পাখাটা কোথায় আছে মানু? হাত পাখাটা এই তো দেখো না, হাত পাখাটাও ভেঙে গেছে। হাত পাখাটাও ভেঙে গেছে, কালকে রাতে হাওয়া খেতে খেতে হাত পাখাটাও ভেঙে গেছে। ওই মা, খুব কষ্ট হচ্ছে মা, কি করবো এবারে? আমি দেখছি, আমি সন্ধেবেলা কাজ থেকে ফেরার সময় ওই পাখাখান সারিয়ে আনার চেষ্টা করব, ওই ছোট পাখাখানা সারিয়ে আনার চেষ্টা করব, কেমন? মা, আমি না একজনের বাড়িতে দেখেছি বড় বড় পাখা, তুমি একটা ওরম পাখা কিনে আনবে, কেমন? তুই সবই তো জানিস মানু, আমাদের আর কি ইনকাম যে আমরা ওরম বড় পাখা কিনবো। তুই একটা কাজ কর মানু। ঠিকই তো, মাইবা এত টাকা পাবে কোথা থেকে? মা, তোমাকে কিছু করতে হবে না, তুমি বলছো এই পাখাটা আমাকে সারিয়ে দিও, তাহলেই হবে। তুই তুই গরমে কি কষ্ট পাচ্ছিস, আমি একটা নতুন পাখা সারিয়ে আনবো, একটা নতুন হাত পাখা কিনে আনবো, ঠিক আছে, বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছোট পাখাটা এখন সারাতে হবে না, ওটা থাক। তুমি এই একটা পাখা কিনে এনে দেবো আমাকে, কেমন? মা, আমি বরঞ্চ একটা কাজ করবো, আমি একটু গিয়ে চান করে আসবো। চান করবি এখন? না না মানু, তুই এখন চান করিস না, জানিসই তো তোর বাবা সে সকালবেলা 1 বালতি জল তুলে দিয়ে গেছে, ওই জলটায় তো আমাকে রান্না বসাতে হবে। বল, তুই এখন আর চান করিস না মানু, আবার কলে জল এলে তখন চান করিস, কেমন? ও ঠিক আছে মা, কলের জল এলে তারপরে চান করবো আমি, তখন চান করিস। তুই বলছ এক কাজ কর মানু, ঘরে একটু পান্তা ভাত আছে, পান্তা ভাত খেয়ে নে, দেখবি শরীরটা ঠান্ডা হয়ে যাবে তোর। পান্তা ভাত কি দিয়ে খাবো মা? কি দিয়ে খাবি? ঘরে পেঁয়াজ আর লঙ্কা আছে মানু, ওই দিয়েই তুই আজকের দিনটা খেয়ে নে। আমি আজকে রাতের মধ্যেই ওই পাখাখানা সারিয়ে এনে দেবো তোকে, কেমন? ঠিক আছে, আমি পান্তা ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি। যা। জানি রে মানু, এমনই একটা পোড়া কপালে জন্মেছিস, কি আর বলবো বল, সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ, কিছু করার নেই মানু। আমি আসছি রে, আমি কাজে বেরোলাম, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে যেও।